কোন নবীকে খলিলুল্লাহ বলা হয়? আপনাকে কি অপশন বলে দেব? হযরত মুহাম্মদ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম। এই চারজনের মধ্যে কোন নবীকে খলিলুল্লাহ বলা হয়? আমার সামনে একজন হাফেজ ছেলে আসতেছে, আমি ওনাকে ইসলামিক একটি প্রশ্ন করব। এদিকে আসেন। আসসালামু আলাইকুম। আপনি কোন মাদ্রাসায় পড়েন? জামি ইবনে আব্বাস। মাশাআল্লাহ, আপনাকে অনেক ভালো লাগছে। আপনাকে কি তাওহীদ ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে কি এটি ইসলামিক প্রশ্ন করা যেতে পারে? আপনি যদি ইসলামিক প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন, আর তাওহীদ ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা হাদিয়া রয়েছে। আপনার জন্য সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন কিয়ামতের মাঠ কায়েম করবেন, সেদিন কোন ফেরেশতায় সিংহে ফুঁকবেন? হযরত ইসলাম। হযরত ইসরাফিল আলাইহিস সালাম। আমাদের ছোট ভাইয়ের উত্তরটা সঠিক হয়েছে। ওনাকে লাস্ট আরেকটি প্রশ্ন করা হবে। ওনাকে তাওহীদ ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে ছোট্ট একটা হাদিয়া দেওয়া যাবে। ওনার জন্য লাস্ট প্রশ্ন হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন পৃথিবীর বুকে। এসব নবী রাসূলের মধ্যে কোন নবীকে খলিলুল্লাহ বলা হয়? তাই বলেন, কোন নবীকে খলিলুল্লাহ বলা হয়? আপনাকে কি অপশন বলে দেব? হযরত মুহাম্মদ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম। এই চারজনের মধ্যে কোন নবীকে খলিলুল্লাহ বলা হয়, আল্লাহর বন্ধু বলা হয়? হযরত জিবরাইল আলাইহিস সালাম। সরি, আমার ছোট ভাইয়া উত্তরটা সঠিক দিতে পারলো না। গাইস, আপনারা যারা ইসলামিক ভিডিও দেখতেছেন, কমেন্টে বলে যাবেন খলিলুল্লাহ কোন নবীকে বলা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট একটা হাদিয়া রয়েছে আর তাওহীদ ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে। আমি ওনাকে সর্বপ্রথম হাদিয়াটা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।